গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালপাই ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এইসবে উঠলাম। তো এখন বাজে 7টা, মানে কি 7টা বাজেনি, 6:55 হচ্ছে, 5 মিনিট বাকি আছে 7টা বাজতে। তো মা এখন টিফিন করছে বাবার জন্য, মানে কি রান্না তো করা হয়ে গেছে, তো বাবা টিফিন নিয়ে যাবে, তো সেগুলো প্যাক করছে। যাই রান্নাঘরে কি কি টিফিন করেছে গিয়ে জিজ্ঞাসা করি মাকে। আর চাও করেছে। এখন এরা ঘুমিয়ে আছে, আমি বাবা মা উঠেছি সবে। মা কি কি করলে টিফিনে? টিফিনে কিছু করতে পারিনি। এই যে ভাত করেছি, এই যে ডিমের অমলেট, মসুর ডাল, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, তরকারি বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি। আর টাইম নেই, তোর বাবা চলে যাবে বলে আমি যে তাহলে এইগুলো নিয়ে যাক, তরকারিটা তাহলে পরে রাত্রে এসে খাবে। মা আগে তো 6:30টার সময় আমি ডাকছিলাম, যখন অ্যালার্ম বাজছিল। আমি অ্যালার্মটা আজকে বন্ধ করিনি, এরকম বাজছিল, আমি ছেড়ে দিয়েছি। বাবা আবার পরে বলবে যে বন্ধ করে দিলি, তো দেরি হয়ে যাবে। বলো। তো বন্ধুরা, এখন আমি আর মাছ চা খাবো, ওই দুটো গ্লাস এনে রেখেছি। আর বাবা এখন রেডি হচ্ছে না? যাবে, ততক্ষণ আমি প্যাক করে নিলাম। আর এই দেখে নাও বন্ধুরা কিচেনের অবস্থা। এখন মা এগুলো পরিষ্কার করবে। আর একটু চা করে রেখেছে, চা গরমই আছে, তো খাবো। তো বন্ধুরা, এখন মা গেছে বাইরে প্লাস্টিক নেবে বলে, তা আমি এখানে দাঁড়িয়ে আছি। মা ভাই স্কুল যাবে, ভাইয়ের জন্য কি করেছো? এখন রুটি করবো, বাঁধাকপির তরকারি করবো। এবার এটা প্যাক করে আলুটা কাটবো, আলুটা কেটে মশলাটা বাটবো, বেটে তরকারিটা করে আটাটা মেখে রুটি করবো। আমার ঠান্ডা লেগে গেছে, গলা পুরো বসে গেছে আমার। সকালে উঠে দেখি যদি গলার অবস্থা বাড়ে দুপুরবেলার মধ্যে, মানে কি বেলায়, তাহলে একটু শুনতে পাবে বন্ধুরা। তো একটু আমি চাটা ছেঁকে নিই বন্ধুরা, আমি আর মা খাবো বলে। বন্ধুরা, এটাও চা চাকা হয়ে গেছে। আর বাইরেটা কি সুন্দর লাগছে বন্ধুরা, হাওয়া দিচ্ছে কিন্তু অতটাও ঠান্ডা নেই, বলো মা? আর একটা আমি চা নিয়ে নিয়েছি মাকে দেবো বলে। মা চা নাও, আমি আমার চাটা নিয়ে আসছি। ধরো, কত ভালো লাগছে না বাইরেটা, জানলা দিয়ে দেখলে। তো বন্ধুরা, আমার ঘরের কাজ করা হয়ে গেছে, তো শুধু ঘরটা মুছবো, তারপর আর কোনো কাজ নেই আমার। চান টান করবো। আর মা কাজে যাবে কি যাবে না আমি সেটা জানি না। তো মা এখন ভাইয়ের জন্য রুটি করছে, আর ভাই এখন বেরাস করছে বাথরুমের ভেতরে। মা রুটি করা হয়ে গেল? সবার জন্য রুটি করছে নাকি? ও, তুমিও খেয়ে নিও। আর ওটা কী করছো পাশে? তরকারি বাঁধাকপির? তো দেখে নাও বন্ধুরা, মা বাঁধাকপির তরকারি করছে। আর এই দেখো মায়ের তরকারি করা হয়ে গেছে, ধুয়ে দিচ্ছি আমি এটা। ওই ঘরটা মুছবো, কাজ শেষ হয়ে যাবে সব আমার। ভালো, তুমি রুটি করে নাও, চা করবো, ঠিক আছে? কারণ দাদারা তো কেউ চা খায়নি, আর চা পড়ে আছে এইটুকু। ওরা ঠান্ডা চা খাবে কি খাবে না যাই না। এই তো আছে কিনে। এখন তো 8:30টাও বাজিনি। বিস্কুট নেই না, দাঁড়াচ্ছি। দাঁড়া, মা করে নুক। আর এই দেখে না বন্ধুরা, এইসবে ঘুম দিয়ে উঠলো। আমি সকালবেলা পড়াশোনা দু চোখ দেখা আমাকে। আমি মানছি এখন উঠলাম 7:10 উঠেছিলাম, আমি আবার শেষ হয়েছি। উঠিনি মা? দাদার ভাই ধপ ছেড়েই শেষ। ও আমার আগে একবার উঠেছিল, মোবাইলে অ্যালার্ম বন্ধ করলো।
আর দাদা তো বলে আমি জেগেছিলাম, আমি সবার কথা শুনতে পাচ্ছিলাম, মানে ওই কথাগুলো শুনেও নি আর বলে ও আদি পুরুষ ভাবে নিজেকে। আর দিস আর এই দেখে না এবার বিছনাগুলো সব এনে রাখা আছে। ভাজি কি করব, এখন আমি ঘরটা মুছবো, মুছে নেবার পর যা করার করব। বলো দিশা, দীপকটা ধপ দিতে কত এক্সপার্ট। দেখে নাও বন্ধুরা আমাদের কত সকাল সকাল কাজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে না বাইরেটা, দেখো আওয়াজ আসছে পাখির। আর ওদিকটা দেখো বন্ধুরা পুরো কুয়াশা পড়ছে। সকালে উঠলে এটাই ভাল লাগে। কি ভাবছিস ভাই? স্কুল যাব পরে পড়বে, 10টার সময় পড়বি না তখন, কিন্তু টাইম আছে। তো বন্ধুরা ঘরে কাজ করার পর মানে কি ঘরটার মোছার পর চা করেছিল দিশা দুবার, তো চা খেলাম। তো মা তো কাজে চলে গেছে, তো আমি বসে রিলস খুঁজছিলাম। তো এখন আমার কাজ পড়ে আছে, মানে বেশি নয়, ওই বা জামা ভিজিয়ে গেছে, তো সেগুলো কিছু শুকোতে দিয়ে দেবো। আর ওই চান করব, আর চান না করলে কেমন লাগে বন্ধুরা, তার জন্য তো আমি চান করব। তো এখনও অবধি আমার চান হয়নি, মা রান্না করে চলে গেছে, এসে শুধু তরকারিও হয়ে গেছে। তরকারি মনে হয় আবার করবে, যায় না, মাছ আনিয়েছে কী মাছ সেটাও আমি জানি না নাম, মুরগোলা না কী মাছ হয় সেটা আমি শুনেছি, জাস্ট আমি ঠিক জানি না বন্ধুরা, মাইলেই জিজ্ঞাসা করে নেবো। আর ওরা ওদেরও ঘরে বসে টিভি দেখছে, তো আমি যাচ্ছি আমার কাজগুলো সেরে ফেলতে। তারপর আজ তো বিকালে পড়া নেই, তো আজকে খেয়ে দিয়ে রিলস করে এসে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। কারণ দেখছোই তো বন্ধুরা সকালটা আমাদের এদিকটা ওয়েদারটা প্রচণ্ডই খারাপ। সকালবেলা ভালো লাগছিলো, কিন্তু বেলা হয়েছে পুরো মেঘলা করে রেখেছে, মনে হয় বৃষ্টি হবে। আর ভাইও স্কুল গেল না, ওর ইচ্ছের মতন যায়নি, তো সেটা আমি জানি না। বাবা এলো ঝাড় খাবে, আর বাবা জানে না আজকে আমি যাবো না স্কুল, তো ওতে ঝাড় খাবেই খাক। তো এবার যাচ্ছি আমি আমার কাজগুলো সেরে ফেলতে। তো কাজগুলো সারার পর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এই দেখো মা খেতে দিয়ে দিয়েছে, আর মা নিজে রুটি তড়কা খাবে, কারণ রুটি করেছিল সকালে, তো অনেকগুলোই বেঁচে গেছে, কেউ খায়নি, তার জন্য ভাই খেয়েছে শুধু, আর মা খাবে। মা ভাত খাবে না, ও খেয়ে দেখি কাজে যাবে। আজকে ব্লগটা আপলোড করলাম, দেখালো চলে গেছে, ঢুকিনি, আবার সেই আপলোড করেছি, আস্তে আস্তে হচ্ছে। কি করবে, একদম বাইরেটা সকালবেলা ভালো লাগছিল ওয়েদারটা, যত বেলা হচ্ছে একদম বাজে ওয়েদার। বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশটা কি বেকার বেকার লাগছে। আমি আবার সুন্দর বলতে যাচ্ছিলাম, দুপুরে 4টে বাজতে, মানে 4টে না 3:30 বাজতে যায়, আর এখন অবধি কেমন লাগছে। আর এদিকে দাদা আর দিশাকে দেখে না, আমি দেখেছি কি তুই হাতটা ফেলছিস না, হাত দেবো না এক্ষুনি, আমি তো এরকম করছিলাম, এরকম করে ফের আমি এরকম করলাম। তুই যখন এরম ভাবে দাঁড়িয়ে থেকে এখানে দিচ্ছিস বাড়িটা কি হচ্ছে দিশা এটা, ওই তো এই দেখ যখন এরকম হাতটা পুরো লোড করেছি, আর যখন কাছে যাচ্ছে হাতে নাম টান হয়ে যাচ্ছে। আবার দিশা দেখবে, আমি এরকম করছি। হ্যাঁ দেখো তুই যখন এরম টান করছিস সিধা দাঁড়িয়ে ঠিক আছে তুই করতে কি তোর ছেড়ে দেখ। দেখ ওই তো সিধা দেখা যাচ্ছে। বাবা এদের কোমর ভেঙে গেছে। দাঁড়িয়েছি আর নর্মাল। আর এই দেখে না দাদা দূরবীন দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কাছে দেখাচ্ছে তো দূরবীন এই দেখে না, এটা আদিম যুগের দূরবীন। আমি ক্যামেরা দিয়ে দেখছি এখন। এখানে সব গাছ টপকে গেছে, অ্যালোভেরা গাছটা একটু আর একটা গাছ ছিল না গাঁদা ফুলের, ওটা কি হলো? ওটাও তো ফেলে দিয়েছি আমি, মরে গেছে না গাছটা। দেখো অ্যালোভেরা গাছগুলোই বেশি হয়ে গেছে।
এই কাজ বলিস না, অ্যালোভেরা বলে অ্যালোভেরা দরকার কিরম পড়বে হয়ে গেছে দেখ, আমি ভেবেছি কি করে চাকলা তুলে দিয়েছি। মা, না কালো দাগ আছে আমি যদি এগুলো সব তুলে দিয়েছি। এটা বৃষ্টির জল পর ভিজে গেছে, অতি ইয়ে হয়ে গেছে, মুছে গেছে। কে করেছে? জানি না কে করেছে। আর যদি কেউ না দেখতো তাহলে মা আমাদের উপর দোষটা ঠুপে দিত। বাবা এখানটায় আছে টমেটো ছিল, ওই তো ওই তো টমেটো, ওই তো ওদিকে একটা আছে, অনুমানে দেখে নেবে তো, দেখতে পেলে তুলে রাখতে হয়। আর লঙ্কা গাছে তো লঙ্কাই হয়নি। হয়েছে। ও এক দুটো লঙ্কা হয়েছে তাহলে তুলে চলে যাও, নাহলে পৌঁছে যাবে দেখো। দিশা নিয়ে যাও, হ্যাঁ তুলে নিতে হয়। আজকে গাছের লঙ্কায় রান্না হবে, চলো। আর টমেটো টমেটোটা তাও কত বড় হয়ে যেত ওটা যদি থাকতো। ওটা থাকতো তো এতটাই অব্দি লাল লাল হয়ে এই যেত। গাছটা তাও এই জায়গাগুলো বাড়তে পারছে না, গাছগুলো বাড়লে তারপর তো হবে। দড়িতে বেঁধে দে না, ওর উপরে লাগিয়ে বেঁধে দে, তাহলে বাড়তে পারে। সব থেকে বন্ধুরা আমাদের এখানে সব থেকে সুন্দর বাগান হচ্ছে ওদের বাগানটা। দেখো কি সুন্দর ওদের বাগানে ফুল টুল আছে, সব কিছু আছে ওদের বাগানটা। বলো বন্ধুরা, এই দেখো বিকালবেলা চা করেছি আর এরা খেতে বসে গেছে চা আর বিস্কুট। আর এই তো দাদা একটু পোজ দিয়ে খাও, নায়িকাদের মতন, যেমন আমাদের দিশা দিয়ে খাচ্ছে। আর মা বিস্কুট খাবে না। আর এদিকে ভাতটা তো গায়েব হয়ে গেছে, তো ওরটা আর দেখে লাভ নেই। আর এই তো এর মধ্যে আমার আছে বিস্কুট, এটা আমি রেখেছি। এক থাবড়ে চর মারবো, জানিস কি? চাটা খেয়ে বইটা নিয়ে পড়তে বস। হ্যাঁ পড়ে উঠবি তুই দিশা মিলে, ওই যে চেয়ারে সব আছে সব বলছে। আজকে তো স্যার আসবে না, এরকম করেছে গিয়ে বলছে। আমি বললাম ঠিক আছে, আমি এ বলি। আর তুমি কি করবে? আমি রান্না করতে যাবো। কি রান্না করবে? শুধু তো মাছের তরকারি আর ওই রুটি। ধোয়া ধোয়া ঘর হয়ে রয়েছে, এমনিতে রান্না কি করবে? দেখি কি করা যায়। তো আবার দেখবে উনি রান্না করতে যাবার তারা, আর এইটাও জানে না কি রান্না করবে। আনিয়ে নাও, অন্য জায়গা দিয়ে আনতে হবে এখন। কেন? রান্না কি করবো, কিছু নেই, খালি বাঁধাকপির তরকারি আছে, সবজিটা কিছু নেই। তো ওই রুটি করবে শুধু, তার অত তো কাজ নেই বলো। রুটিটা শুধু খেয়ে নেবে। তো রুটি এর সাথে খাবে, বাঁধাকপির তরকারির সাথে। দুটো আলু ভেজে দেবো, বলো দিশা। যা করার করো। 7টার সময় পড়তে যাবো, এখন 6:38 হচ্ছে, 7টার সময় পড়তে বলছি। আমি খেয়ে পড়তে বসবো, পড়ে নিয়ে পড়া করবো। আমার আজকে একদম কিছু ভালো লাগছে না। রাত্রে ঘুমাতে পারবো তো দিশা? আমি ঘুমিয়ে পড়বো, তা কোনো ব্যাপার নেই। ঘুমিয়ে পড়বো, মুড়ি দেবো, ঘুমিয়ে পড়বো। আমার তো জেগে দুপুরে ঘুমালে রাত্রে ঘুম পায় না। আমারও কাল আমি সকালে উঠবো, কাজগুলো করে স্কুল যাবো আমি কালকে। জানকে চাপা দিয়ে দেবো, আমার ঘুম আমার থেকেই চলে আসবে। না ভাই, আমি দুপুরেও ঘুমিয়ে পড়লাম, আমার রাত্রেও ঘুম পেয়ে যায়, সবার আগে আমি ঘুমিয়ে পড়ি। আমি আর দাদারও ঘুম পেয়ে যাবে দুপুরে ঘুমিয়ে। আচ্ছা দেখো তো বন্ধুরা, এখন মা রান্না করছে, আর আজকে মায়ের শরীরটা ভালো নেই, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। মা সকাল দিয়ে বলছে, সকাল কি দুপুরবেলা দিয়েই বলছে মায়ের শরীরটা ভালো নেই। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম দিয়ে উঠলাম 6টার সময়। তো দাদা সন্ধে দিল আর চা করেছিলাম আমি, তখন তো তোমরা দেখলেই। তো চাটা খাওয়ার পর পড়তে বসেছিলাম, তো এই সময় পড়ে উঠলাম। আর এই দেখো এতগুলো আটার লেচি পড়ে রয়েছে, এখন মা করবে। মা শরীরটা খারাপ লাগছে এখনো? আর এই দেখে নাও, মা নিউ স্টাইলের রুটি বানাচ্ছে। তুমি এখন এরকম রুটি বানাও? ও দেখো না বন্ধুরা, তোমরা এরকম বানাও কি বানাও না, কমেন্ট করে জানাবে। সবাই এরকম বানায়, শুধু আমার মাই বানায় না। হ্যাঁ, তো মাই পারতো না, এখন পারি তাও। এখন আমি যাবো ঘর বারান্দা গোছাবো, ঝাড় দেবো, তারপর বিছানা করবো। এখন আমার অনেকটাই কাজ পড়ে বন্ধুরা, যেটা সত্যি। এতগুলো কাজ, জীবনে আর কাজের শেষ নেই, কী আর বলবো বন্ধুরা, সারাদিন কাজ কাজ কাজ। ওইটা করে আছে ভালো। কি করবে? মাথা ফেটে যাচ্ছে জল।
আজকে ওয়েদারটাও একটু কত খারাপ ছিল, দেখলেই তো সারাদিন কি বাজে। এই ওয়েদার জন্য মনটাও খারাপ হয়ে যায়, দেখবে যখন ছাদে উঠেছিলাম দেখতেই পেয়েছো বন্ধুরা ওয়েদারটার অবস্থা কেমন ছিল, একদম বাজে বিচ্ছিন্ন ওয়েদার। এই ওয়েদারে মানুষের শরীরটাও খুব খারাপ হয়। কী আর করবে। তো আমি যে আমার কাজগুলো সেরে নিই মা, নাহলে বাবা এসে ভাববে যে আমি বসে টিভি দেখছিলাম, কাজ করিনি, ঠিক আছে? তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি ঘুমাতে, কালকে স্কুল যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।